আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমার বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি রামেন স্টাইল নুডলস রেসিপি। বাসায় টমেটো ছিল, তাই প্রথমেই টমেটোটা কেটে নিলাম। রামেন স্টাইল নুডলস একটু ঝাল ঝাল স্পাইসি টাইপের হয়, বাট আমি খুব বেশি ঝাল খেতে পারি না। এই জন্য মোটামুটি ঝাল দিয়েই আমার রামেন স্টাইল নুডলস তৈরি করা। রেসিপিটা খুব সহজ। প্রথমে ম্যাগি নুডলসটা সেদ্ধ করতে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর দিয়েছি ম্যাগি নুডলসের মশলা। রামেন স্টাইল নুডলস তৈরি করতে অনেক সস লাগে, বাট দুঃখজনকভাবে আমাদের বাসায় কোনো সস ছিল না। তারপর সব কিছু নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিয়েছি একটা ডিম। ফাইনালি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা নুডলস। তৈরি হয়ে গিয়েছে আমার রামেন স্টাইল নুডলস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমার বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি রামেন স্টাইল নুডলস রেসিপি। বাসায় টমেটো ছিল, তাই প্রথমেই টমেটোটা কেটে নিলাম। রামেন স্টাইল নুডলস একটু ঝাল ঝাল স্পাইসি টাইপের হয়, বাট আমি খুব বেশি ঝাল খেতে পারি না। এই জন্য মোটামুটি ঝাল দিয়েই আমার রামেন স্টাইল নুডলস তৈরি করা। রেসিপিটা খুব সহজ। প্রথমে ম্যাগি নুডলসটা সেদ্ধ করতে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর দিয়েছি ম্যাগি নুডলসের মশলা। রামেন স্টাইল নুডলস তৈরি করতে অনেক সস লাগে, বাট দুঃখজনকভাবে আমাদের বাসায় কোনো সস ছিল না। তারপর সব কিছু নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিয়েছি একটা ডিম। ফাইনালি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা নুডলস। তৈরি হয়ে গিয়েছে আমার রামেন স্টাইল নুডলস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।